আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা 8/1/2025 সালে ট্যাক্সেশন ইন বাংলাদেশ পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট থিওরি সাজেশন এক্সাম 2023। আমার দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা ও গবেষণা আলোকে এই সাজেশনের প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে। আশা করি 2023 সালে পরীক্ষায় এই সাজেশন থেকে পার্ট এতে 7 থেকে 8টা এবং পার্ট বি এবং সিতে 80% থেকে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের সাজেশনকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। প্রথম পার্ট হচ্ছে পার্ট এ এবং সেকেন্ড পার্ট হচ্ছে পার্ট বি এবং সি। আমরা প্রথমে পার্ট এ দিয়ে শুরু করব। পার্ট এতে টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 60টা সমাধান সহ। আশা করি এই 60টা প্রশ্ন সমাধান সহ যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমার পার্ট এতে 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। সমাধান সহ দিয়ে একটা কারণে যাতে তোমাদের প্রশ্নগুলো খুঁজে না পড়তে হয়, সরাসরি এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা পড়তে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করবো তাহলে পার্ট এর সাজেশন। পার্ট এর 1 নম্বর প্রশ্ন দিচ্ছে আয় বর্ষ বা হিসাব বর্ষ কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কর অবকাশ কি। 3 নম্বরটা পাবলিক ট্রেডেড কোম্পানি কি, টার্ন ওভার কি, এন্টি ডাম্পিং শুল্ক কি, আয়কর রিটার্ন কি, জিরো কুপন বন্ড কি, বৈদেশিক আয় কখন করমুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষে অনলাইন ব্যাচ শুরু হবে 1/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখে তোমাদের নতুন তৃতীয় বর্ষের জন্য ব্যাচ শুরু হবে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্সে অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। তো আমাদের এই কোর্সে এনরোল হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব পার্ট এর 9 নম্বর প্রশ্নটা হচ্ছে বেতন পূরক কি। উৎসে কর কর্তন কি, করদাতাকে, এখানে পূর্ণরূপ দিয়ে আছে 3টা, ইটিম, এসআরও এবং এনবিআর। এখানে এনবিআর এর ফুল মিনিংটা 2022 সালে চলে আসছে, তাহলে তোমরা প্রথম 2টা প্রশ্ন ভালো করে পড়বা। এরপরে কর কাকে বলে। 14 নম্বরটা হচ্ছে সারচার্জ কি, জাতীয় রাজস্ব বোর্ড কি, করমুক্ত আয় কাকে বলে, আকসিম আয় কি, বার্ষিক বৃত্তি বলতে কি বোঝা, অকর ধার্য আয় কি, আবাসিক বা বাসিন্দা বলতে কি বোঝো। প্রিয় শিক্ষার্থী, 8/1/2025 সালে বুধবার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের লাইভ সাজেশন ক্লাস শুরু হবে আমাদের ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি। তো সবাইকে 8 তারিখ সন্ধ্যা 7টায় ফেসবুকে লাইভ সাজেশন ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সাজেশন ক্লাসটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব পার্ট এর 21 নম্বর প্রশ্ন। মূচক চালানপত্র কি, গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কি, ফি কাকে বলে, 2022 প্রশ্ন। আয়কর রিটার্ন কি, আংশিক কৃষি আয় কাকে বলা হয়, ফটকা কারবার কি, করপাত কি, আয়কর কর্তৃপক্ষ কারা, কর সঞ্চালন কি, প্রত্যক্ষ কর বলতে কি বুঝো, সম্পূরক শুল্ক বা সম্পূরক কর কি, মূলধনী লাভ কি। 33 নম্বর প্রশ্ন হচ্ছে কপট লেনদেন কি, কর বর্ষ কি, মহার্ঘ ভাতা কি, আর্থিক আইন কি, অকর ধার্য আয় কি, বার্ষিক বৃত্তি কি, বিল অফ এন্ট্রি কি। 2023-2024 করবর্ষে মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা কত, ড্র ব্যাংক কি, কর ঘাত কি, বাংলাদেশে কর অঞ্চল কয়টি, শুধুমাত্র কৃষি আয়ের ক্ষেত্রে অকর ধার্য আয়ের সীমা কত, ব্যবসা ও পেশা খাতে আপ্যায়ন খরচের অনুমোদনযোগ্য ব্যয়ের বিধান কি। 46 নম্বর প্রশ্নে বলছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কি, আয় কি, আয়কর কোন প্রকৃতি কর, আনুতোষিক কি, সিকিউরিটি অনুমোদন খরচের 2টি উদাহরণ দাও, করের সমতা নীতি কি, 2022 প্রশ্ন, কর দিবস কি, 2022 প্রশ্ন, আর্থিক আইন বা অর্থ আইন কি, 2022 প্রশ্ন, আইনসম্মত করদাতা কারা, 2022 প্রশ্ন, অনিঃশেষিত অবচয় ভাতা কি, 2022 প্রশ্ন, অনুমোদিত ভবিষ্যৎ তহবিল কি, 2022 প্রশ্ন, বিনিয়োগ ভাতার সর্বোচ্চ পরিমাণ কত, 2022 প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলছে আবেগারি শুল্ক কি, 2022 প্রশ্ন, কর এড়ানো কাকে বলে, 2022, কৃষি আয়ের ক্ষেত্রে অনুমোদিত উৎপাদন খরচের পরিমাণ কত, 2022 প্রশ্ন।
তো প্রিয় শিক্ষার্থী, এই 60টা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে তোমার পার্ট এর জন্য 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষের অনলাইন ব্যাচ শুরু হবে 1-2-2025 সাল, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হবে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্স এনরোল হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড পার্ট বি এবং সি। ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা টোটাল এখানে 3টা চ্যাপ্টার আনছি, 1.1, 1.2 এবং 1.3। এই 3টা চ্যাপ্টার মিলে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 10টা, এর মধ্যে 9 এবং 10 দুইটা প্রশ্ন 2022 সালে চলে আসে, অতএব তোমরা পাবে 1 থেকে 8। তবে প্রথম 5টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সরকারি অর্থ ব্যবস্থা ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থা পার্থক্য এবং প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য দেখাও। দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2023 সালে। এবার ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2, বিজনেস ট্যাক্সেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন, ব্যবসায়িক কর ব্যবস্থার পরিচিতি। এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট বি এবং সি এর জন্য দুইটা প্রশ্ন দিয়েছে, তোমরা দুইটা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে যাবে। পার্ট বি এবং সি এর জন্য চ্যাপ্টার 3.01 ইন্ট্রোডাকশন টু ইনকাম ট্যাক্স এই চ্যাপ্টারের জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 5টা, এর মধ্যে 5 নম্বর প্রশ্ন 2022 সালে চলে আসে, অতএব এটা বাদ। তোমরা পড়বে 1 থেকে 4, তবে প্রথম 3টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আয়কর আইনের ভূমিকা। এরপরে চ্যাপ্টার নাম্বার 3.02 ইনকাম ট্যাক্স অথরিটি এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 5টা, এর মধ্যে 5 নম্বর প্রশ্নটা 2022 চলে আসছে, অতএব তোমরা পাবে 1 থেকে 4, তবে প্রথম 3টা প্রশ্ন 2023 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 1 নম্বর প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ড কি এবং জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা ও কার্য আলোচনা করো। এরপর ট্যাক্সেশন ইন বাংলাদেশের 3.03 চার্জ অফ ইনকাম আয়কর আরোপ এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি আমরা 6টা, এর মধ্যে 6 নম্বর প্রশ্ন 2022 সালে চলে আসছে, অতএব তোমরা পড়বা 1 থেকে 5। তো এই প্রথম 3টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্যাক্সেশন বাংলাদেশে এরপর আমাদের চ্যাপ্টার হচ্ছে 3.04 কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, মোট আয় নির্ণয় এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি আমরা 6টা। এখান থেকে 2022 সালে কোনো প্রশ্ন হয় নাই, তোমরা 6টা প্রশ্নের পড়বা, তবে প্রথম 3টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গৃহ সম্পত্তি খাতে অনুমোদনযোগ্য খরচগুলি কী কী এবং কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচগুলি কী কী, এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। এরপরে চ্যাপ্টার, এখানে টোটাল আমরা 4টা চ্যাপ্টার কম্বাইন করছি। প্রথম হচ্ছে 3.05, এরপর হচ্ছে 3.06, 3.07 এবং 3.08। টোটাল এই 4টা চ্যাপ্টার মিলে আমরা পার্ট বি এবং সি এর জন্য প্রশ্ন দিচ্ছি 11টা, এর মধ্যে 9, 10, 11 3টা প্রশ্ন 2022 সালে চলে আসছে, অতএব এটা বাদ। তাহলে তোমরা পাবে 1 থেকে 8, তবে প্রথম 5টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কর নির্ধারণের চক্র কি এবং এই চক্রের ধাপগুলো বর্ণনা করো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্যাক্সেশন বাংলাদেশে চ্যাপ্টার নাম্বার হচ্ছে 3.10, এই চ্যাপ্টার ট্যাক্সেশন অফ পার্টনারশিপ ফার্ম, অংশীদারি ফার্মের কর নির্ধারণ এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং সি এর জন্য একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা একটা প্রশ্ন ভালো করে পড়ে যাও। এরপরে চ্যাপ্টার 3.11 কর্পোরেট ট্যাক্সেশন অর্থাৎ কোম্পানি কর নির্ধারণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট বি এবং সি এর জন্য একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা একটা প্রশ্ন ভালো করে পড়ে যাও। এরপরে চ্যাপ্টার হচ্ছে 3.12 এবং 3.13, এই দুইটা চ্যাপ্টার থেকে আমরা পার্ট বি এবং সি এর জন্য প্রশ্ন দিচ্ছি টোটাল 6টা, এর মধ্যে 6 নম্বর প্রশ্নটা 2022 সালে চলে আসছে, অর্থাৎ এটা বাদ। তাহলে তোমরা পাবে 1 থেকে 5, তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে চ্যাপ্টার নাম্বার হচ্ছে 4.01 ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 6টা, এর মধ্যে কোনো 2022 সালে কোনো প্রশ্ন হয় না, তোমরা 6টা প্রশ্ন পড়বা, তবে প্রথম প্রশ্নটা কী কী কারণে মূল্য সংযোজন কর সরকার এবং করদাতা উভয় নিকট সুবিধাজনক বলে বিবেচিত হয়, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ।
প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষে অনলাইন ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারি 1, 2025 সাল থেকে। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638 149872 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপরে ট্যাক্সেশন ইন বাংলাদেশ আমাদের সর্বশেষ চ্যাপ্টার 4.2 কাস্টমস ডিউটি। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 3টা। এর মধ্যে 3 নম্বর প্রশ্ন 2022 সালে চলে আসছে, অর্থাৎ এটা বাদ। তাহলে তোমরা পড়বা 1 থেকে 2। এর মধ্যে প্রথম প্রশ্নটা শুল্ক কর্তৃপক্ষ কারা এবং শুল্ক কর্মকর্তা ক্ষমতা কর্তব্য আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ট্যাক্সেশন বাংলাদেশের পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি থিওরি সাবজেক্টের সাজেশন। আশা করি এই সাজেশন যদি ফলো করো তাহলে তোমার পরীক্ষা ভালো প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আমাদের নতুন তৃতীয় বর্ষ অনলাইন ব্যাচ শুরু হবে 1/2/2025। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্স আমাদের অ্যাডমিশন শুরু হবে অল ম্যাথ প্লাস থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো সকলের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশন ক্লাস আমি এখানে